নভেম্বর মাসটাই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং স্পেশাল। কেননা এই নভেম্বর মাসেই আমি আমার প্রিয় হাজব্যান্ডকে পেয়েছি। সুখে দুঃখে, মান অভিমান, ঝগড়া সব মিলিয়েই তার সাথে অনেকটা বছর কাটিয়ে দিয়েছি। আশা করি বাকি বছরগুলো একসাথে কাটিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথে আক্তার দোহার থেকে বলছি। সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি জুড়েই থাকবেন। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আজকে আমি সকালের নাস্তা বা ছাদ বাগানের গাছ সেদিক থেকে শুরু করিনি। আজকে আমি আমার রুমের গোছানোটা দিয়েই শুরু করলাম। তো আজকে আমার ছেলেকে দিয়ে আমি ফ্যানগুলো মুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার খাটে যে ডিজাইনগুলো আছে সেগুলোর মধ্যে অনেক ময়লা হয়ে গেছে আর সাদা সাদা ফ্যাকাশে পড়ে গেছে। সেগুলো একটু ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে নিচ্ছি আর কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর একটু যখন ময়লা পড়ে তখন দেখতে কিন্তু অনেকটাই খারাপ লাগে। আর প্রথমে যে বললাম নভেম্বর মাসটা আমার স্পেশাল, সেটা বলছি। কারণ নভেম্বর মাসের 21 তারিখেই আমার আর আমার হাজব্যান্ডের সাথে বিয়ের আবদ্ধ হয়েছি। কারণ এই দিনেই আমি আমার হাজব্যান্ডকে পেয়েছি, তার সাথে অনেকটা সময় কাটাচ্ছি এবং একসাথে থাকতে পারছি সুখে দুঃখে একসাথে। তো সবাই একটু দোয়া করবেন। তো কাল ছিল শুক্রবার, শুক্রবারেই আমার বিবাহবার্ষিকী ছিল। কিছু আয়োজনও করেছিলাম, অনেক ব্যস্ত ছিলাম। আর এই ব্যস্তর মধ্যে কখনোই ভিডিও আপলোড করা সম্ভব না। কালকে ভিডিও করেছি, তো একটু ব্যস্ত ছিলাম। আজকে ভয়েস দিচ্ছি, আজ শনিবার ভয়েস দিয়ে আপনাদের মাঝে আপলোড করছি। হয়তো আপনাদের ভালো লাগবে। প্রথমে একটু খারাপ লাগে কিন্তু পরে ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যাবে। কোথাও স্কিপ করবেন না, ভিডিও জুড়েই থেকে যাবেন। তো খাটটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন যে রুমগুলো আছে সেই রুমগুলোও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু আমার বাসার 4টি রুম, 4টি রুম সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি। সেটা কিন্তু দেখাই না, কিন্তু আমার বেডরুমটাই দেখাই বেশিরভাগ। আর আমার যে বেডরুমের সামনে যে রিয়াল গাছটা আছে সেই গাছটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক ধুলো পড়ে যায়, প্রতিদিনই মুছতে হয়। আর এখন যে আগের বিছানা ছিল মানে বিছানা চাদর, সেটা তুলে নিলাম। এখন অন্য একটা বিছানা চাদর পেতে নেব। আর এই বিছানা চাদরটা আমি আরও কয়েকদিন আগে পেতেছি, তো এটা ভিডিও করা ছিল, তো ভাবলাম এটাই দিয়ে দিই। আর আমার বিবাহবার্ষিকী উপলক্ষে কিন্তু আমি নতুন বিছানা চাদর পাতিনি, তো একটা আমি আগেই পেতে নিয়েছিলাম। যেহেতু আমার জানালার পর্দা সাদা, আমি নিজে হাতে বানিয়েছি, তো সেহেতু আমি সাদার বিছানা চাদরটাই পেতে নিচ্ছি। আর এই বেডরুমটা আমি যখন গুছিয়ে নিয়েছিলাম আরও কয়দিন আগে, তখন কিন্তু একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে। আপনারা অনেক পছন্দ করেছিলেন, অনেকটাই ভিউ হয়েছিল, কিন্তু লাইক তেমন নেই। আমার ভিডিওতে কোনো লাইক নেই, ভিউ নেই, তাতে কোনো দুঃখ নেই। তারপরও আপনাদের মাঝে ভিডিও আপলোড করব, হয়তো একদিন ভালো লাগবে। আর অ্যাকোয়ারিয়ামটা সুন্দর করে পানি পাল্টিয়ে দিয়েছিল আর পরিষ্কার করে নিয়েছিলাম। এখন নিচের সাইডটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখতে অনেকটা সুন্দর লাগছে, তাই না? আসলে আমার বেডরুমের সামনে এই রিয়াল গাছ আর অ্যাকোয়ারিয়ামটা রাখার পরে আরও সুন্দর বেড়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগে। আমি বেশিরভাগই আমার বেডরুমটাই আপনাদের সামনে শেয়ার করি, বাকি রুমগুলা কমই শেয়ার করি। তো সবাই মাশাআল্লাহ বলবেন কেমন হয়েছে। আর ফাইনাল লুকটাও দেখিয়ে দিচ্ছে, অনেকটা সুন্দর হয়েছে। তো মাশাআল্লাহ আমার বেডরুমটা অনেকটাই সুন্দর, আপনারা হয়তো পছন্দ করেন।
তো গুছিয়ে নিলাম। আর বাসায় একটু আয়োজন আছে, তো অল্প কিছু লোক আজকে রাত্রের আয়োজন। তো দুপুরে আমরা যে বাসায় কিছু লোক আছি সেগুলোর জন্য অল্প করে রান্না করেছি। এই অল্প রান্নাই আমাদের দুপুরে হয়ে গেছে, আর বাকি রান্না রাত্রে। তো অল্প করে মাংস রান্না করেছি, এখানে আলুর চপ বানিয়েছি, আর ডালের বড়া বড়া বানিয়ে নিয়েছি। আর এখানে 2টা ছোট ছোট ইলিশ মাছ ভাজা করেছি, আর অল্প করে রসুন মরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তা করেছি। তো এই তো আমার দুপুরের আয়োজন। তো সবাই মিলে খেয়ে নিয়েছি। তারপরে সংসারে অনেক কাজ আছে, যেহেতু হালকা পাতলা বাসায় অনুষ্ঠান আছে। তো এটা সন্ধ্যার পরের ভিডিও। তো হাজব্যান্ড একটা ফুলের তোড়া নিয়ে আমাকে দিল। অনেক ছবি তুলছি বা ভিডিও করছি, সেটা কিন্তু দেখাবো না। তো কেকটাও নিয়ে আসছিল, কেকটা অর্ডার দিয়ে বানিয়ে আনছিল। তো হাজব্যান্ডের কিছু পরিচিত লোককে বলছিল, তারা আসছে, তাদের সাথে একটু কথা বলল। আর এদিকে আমি বললাম যে একটু কেকটা দেখাও, সবার মাঝে একটু তুলে ধরি। কিন্তু তারপর বলল পরে দাও। এখন দেখাচ্ছি যে সন্ধ্যার সময় যে সবাই আসছে তখন খাবে তাদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে মাংস দিয়ে। তো এটাও আমার হাজব্যান্ড নিজ হাতে রান্না করেছিল, সাথে সাথে আমরাও হেল্প করেছিলাম। অনেক মজা হয়েছিল কিন্তু এই খিচুড়িটা। আর এটা মাংস দিয়ে রান্না করা হয়েছে, আর হাজব্যান্ডের জন্য আর আমার ছোটো ছেলের জন্য মাংস ছাড়া রান্না করা হয়েছে। আসলে এই খিচুড়িটা অনেক মজা হয়েছিল। আপনাদেরকে তো দিতে পারিনি, আপনারা বুঝতে পারবেন না। যেহেতু আমি খেয়েছি, সবাই খেয়েছে, সবাই অনেক মজা খেয়েছিল। তো রাত্রের এই খিচুড়ি রান্নাটা করেছি। বাসায় আমার ছোট জায়েরা, আমার বড় জায়েরা, মানে যার যার ফ্যামিলির লোকেরা, আর আমার হাজব্যান্ডের আপার ফ্যামিলি, পাশাপাশি 2-1 আশপাশি ছিল, মানে আশেপাশের লোক। এরকম একটা ছোটোখাটো আয়োজন করেছি। আসলে এই আয়োজনটা আমার হাজব্যান্ডই করেছে। এখন আমি কেকটা দেখিয়ে দিচ্ছি। তো প্রতি বছরই কেকটা নিয়ে আসা হয়, আর হালকা পাতলা আয়োজন করি, কিন্তু এবার একটু বেশি করা হয়েছে। আর দেখুন ফুলের টপটা। তো এই কেকটা অনেক সুন্দর হয়েছে, তাই না? আর কেকের মধ্যে আমার এবং আমার হাজব্যান্ডের নাম লেখা হয়েছে M+H। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই মিলে কেকটা কেটে নিয়েছি, খেয়ে নিয়েছি, আর সবাইকে খাইয়ে বিদায় করে দিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ড রুমের মধ্যে তার পরিচিত লোকদের নিয়ে খাচ্ছে। এখানে আমার দেবরও আছে, আমি পাশে বসে আছি। আর আমার হাজব্যান্ড আমাকে 3টা 3 পিস দিল, মানে গিফট করলো। সেটা একটু দেখিয়ে দিচ্ছি। কিন্তু 3টা 3 পদের কালার খুবই সুন্দর। আর ওই মুহূর্তে যখন আমি ভিডিও করছিলাম, আমার ছোটো জায় এসে বলল যে 3 পিসগুলো দেখি কি গিফট দিয়েছে ভাইয়া। তো বললাম যে ঠিক সময় এসেছো, আমিও ভিডিও করছি, তো একটু খুলে খুলে দেখো। তো 3টা ড্রেসই খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমার কাছে এই কালার ড্রেসটা অনেক সুন্দর লাগছিল। আমি কিন্তু এই মিষ্টি কালার ড্রেসটা অনেক পছন্দ করেছি, আমার ছোটো জায় অনেক পছন্দ করেছিল। তারপর হাজব্যান্ড নিয়ে আসতে 3টা ড্রেসই অনেক সুন্দর মাশাআল্লাহ। তো আপনারা দেখে বলবেন কেমন হয়েছে, আর সবাই ভিডিওতে লাইক দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার ভালো লাগে, ভিডিও করতে উৎসাহ লাগে। আর যারা নতুন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো কেমন হয়েছে আমার গিফট, আমার হাজব্যান্ড করেছিল। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আপু ও ভাইয়ারা। সবাই ভালো থাকবেন, সবার জন্যই আমার দোয়া রয়েছে, এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন, বাকি জীবন যেন একসাথে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।